আর হ্যাঁ, আরেকটা কথা মিস করে ফেলছি, সেটা হচ্ছে আমার এই বাইকটা হয়তো আমি সেল দিয়ে দিব, নতুন কোনো কিছু নিব, নতুন কোনো কিছু থাকবে, নতুন বাইক থাকবে ইনশাল্লাহ। সো বাইকের ফার্স্টে আপনি ফ্রন্টের যে ডিস্কটা আছে, ফ্রন্টের ডিস্কটা আপনি হাত দিয়ে দেখবেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু ব্যস্ত শহর। আর ব্যস্ত শহরে যেহেতু চলে আসছি, তো ব্লগ না হয়ে কি আর পারা যায়? তো ওয়েলকাম টু মাই চ্যানেল বিজি রাইডার। What is up good people, this is Rabbi and welcome to my YouTube channel Busy Rider. And আজকের টপিকটা হচ্ছে পুরানো বাইক কেনার জন্য, মানে পুরানো যারা বাইক কিনতে চায় এবং পুরানো বাইক কেনার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। তো সেই ক্রাইটেরিয়াগুলা আমি বলবো, এবং মিটার টেম্পারিংয়ের যে বিষয়টা থাকে, মিটার টেম্পারিংয়ের যে বিষয়টা থাকে, সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে অনেকে আর কি কনফিউশনে থাকে এবং অনেকে কিনে না। কেন কিনে না, বা একটা ভয় কাজ করে যে আসলে আমাকে না জানি ঠকায় দেয় বা এমন কিছু। আর আপনি এখন থেকে আর ঠকবেন না যদি আপনি এই ভিডিওটা পুরোপুরি দেখেন এবং আপনি বুঝে শুনে আর কি বাইকটা নিতে পারবেন এবং সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারবেন। তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনার কিছু মেজর জিনিস জেনে রাখা উচিত। বিশেষ করে হচ্ছে দেখা গেছে যে আপনার বাইকটা চলা হচ্ছে, এই দেখেন এই বাইকটা, আমার বাইকটা এখন চলা হচ্ছে আপনার 12,100 কিলোমিটার। ঠিক আছে, 12,100 কিলোমিটার আমার এই বাইকটা চলা। এখন আমি এটা যদি মিটার টেম্পারিং করে আমি যদি এটা 5,000 বা 6,000-এর মধ্যে রাখি, তাহলে কি এটা আপনি বুঝতে পারবেন? কি বুঝতে পারবেন না? প্রশ্ন হচ্ছে এটা, যে যদি না বুঝতে পারেন তাহলে তো এটা আপনার ব্যর্থতা, আর যদি আপনি বুঝতে পারেন তাহলে এটা হচ্ছে আপনার সার্থকতা। সো এখন যে বিষয়টা, এখন এই বাইকটা হচ্ছে আচ্ছা 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 এই মোবিলে আমার 1645 কিলোমিটার চলছে, বাহ, তো খেয়াল করি নাই। সো বাইকটা হচ্ছে আমার বাইকটা চলছে হচ্ছে 12,100 কিলোমিটার পর্যন্ত। আর মিটার টেম্পারিংয়ের যে বিষয়টা আমি বলতে চাইছিলাম, যে মিটার টেম্পারিংয়ের ক্ষেত্রে আপনার অনেক কিছু দেখতে পারেন। সেটা হচ্ছে আপনার পেপারসগুলো ঠিকঠাক আছে কিনা এটা দেখে নেবেন, যে যার কাছ থেকে আপনি সেকেন্ড হ্যান্ড বাইকটা নিচ্ছেন, কোনো ব্যক্তির কাছ থেকে হোক বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হোক, যদি প্রতিষ্ঠান হয় আর তাহলে প্রতিষ্ঠান হলে তাদের পেপারসগুলো দেখে নেবেন। এবং বাইকটার কি দেখবেন, তখন বাইকের রেজিস্ট্রেশন তারিখটা দেখে নেবেন এবং মডেলটা দেখবেন। এবং আপনার কথার দেখা গেছে যে একটা বাইক হচ্ছে অনেক আগে রেজিস্ট্রেশন হয়েছে, 2-3 বছর আগে, কিন্তু 2-3 বছরের মধ্যে কতটুকু চলা দরকার এবং একটা মিনিমাম একটা রেশিও থাকে, যে রেশিওর মধ্যে আর কি বাইকটা চলে থাকে। যদি কেউ খুব কম সীমিত বা কম সময়ের জন্য চালায় থাকে, তারপরেও একটা রেশিও থাকে। সো বাইকের ফার্স্টে আপনি ফ্রন্টের যে ডিস্কটা আছে, ফ্রন্টের ডিস্কটা আপনি হাত দিয়ে দেখবেন। যদিও এখানে ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানি না, এখানে আপনি যখন হাত দিয়ে দেখবেন, এই যে এখানটা একটু পুরু, আর এখানে দেখেন আমার এটা কিন্তু অলরেডি হচ্ছে 12,100 কিলোমিটার মতো চলছে। এবং আমার ডিস্কটা দেখছেন, ডিস্কটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় এবং এখানে কিন্তু খাদ হয়ে যায়। এই যে দেখেন এখানে কিন্তু একদম যেহেতু এটা 12,000-এর মতো চলছে, তো এই ডিস্কটা আর কি এরকম দেখাবে। আর যদি অনেক সময় দেখা যায় যে আপনার ডিস্কটা এখানে মানে খাদ হয়ে গেছে, ধার হয়ে গেছে, হাতের মধ্যে যখন আপনি হাতটা লাগাবেন তখনই বুঝতে পারবেন যে আসলে প্রবলেমটা আসলে কোথায়। আর চাকার যে বিষয়টা, অনেক সময় দেখা যায় যে ফ্রন্টের যে চাকার গ্রিপগুলো যখন আপনি দেখবেন, এই চাকার গ্রিপের মধ্যে মানে এটা দেখবেন যে এই যে দেখেন আমার এই চাকার যে কি বলে, এগুলোও কিন্তু এখনো যায় নাই। তো 12,000 চললে বা 20,000 চললে সেই গাড়িটা দেখলেই বোঝা যাবে যে চাকার যে বিটগুলো আছে, এই বিটগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। আর যদি অনেক সময় দেখা যায় যে রেয়ার টায়ারটা অনেক সময় চেঞ্জ করতে হয়, অনেকে হচ্ছে বার্ন আউট করে, অনেকে মানে তার
ফ্রন্টের চাকা থেকে রেয়ার টায়ারটা বেশি ইয়ে হয় আর কি, কি বলে, দ্রুত নষ্ট হয় বা দ্রুত আর কি শেষ হয়, কারণ এখানে হচ্ছে 2-3 জন একসাথে উঠে বা এমন একটা পসিবিলিটি থাকে এবং নষ্ট হয় দ্রুত। আর এটা আপনি যখন দেখবেন যে আপনার চলছে হচ্ছে 30-40 হাজার এবং আপনার টায়ারটা হচ্ছে নতুন, তখন কিন্তু আপনার ডাউট করতেই হবে, কারণ আপনার চলছে হচ্ছে 40 হাজার, 25 থেকে 30-এর মধ্যে কিন্তু আপনার টায়ার চেঞ্জ করতে হয়, 25 থেকে 30 হাজারের মধ্যে। তখন আবার দেখবেন যদি আবার টায়ার নতুন থাকে তখন তারা কস দেখাবে যে না আমি টায়ারটা এমনি এমনি চেঞ্জ করছি, হাবি জাবি বক্কর চক্কর। সো ওগুলা কথা কান দিবেন না, এবং আপনার যতটুকু মনে হবে যে এইসব বিষয়গুলা দেখে, যেমন ডিস্কটা দেখবেন, টায়ারটা দেখবেন। এবং আর একটা জিনিস হচ্ছে এই যে দেখেন এখানে আমি 2-3 জন নিয়ে উঠতাম, এই জন্য আমার এই কি বলে কাভারটার মধ্যে একটু দাগ আছে, এবং এখানে দেখছেন এখানে হয়তো আমি তো সেকেন্ড মালিক এই বাইকটার। সো যে এই বাইকটা চালাইছে ফার্স্টে হয়তো সে এইগুলা দাগ টাগ ফালাইছে, তো আমার হাত থেকে আজও পর্যন্ত আর কি বাইকটা এখনো পড়ে নাই। আর পড়লেও বোঝা যায়, কারণ আপনার যদি বাইকটা যদি মাইর খাওয়া বাইক থাকে তখন কিভাবে বুঝবেন। চলুন সামনের দিকে আগাই আর বলি। মাইর খাওয়া গাড়ি থাকলে কিভাবে বুঝবেন, এই যে যখন দেখবেন যে চেসিসটা কিন্তু বাঁকা হয়ে যায়। তো চেসিসটা যদি বাঁকা হয়ে যায় তো আপনি বুঝবেন কিভাবে, এভাবে গাড়িটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে দেখবেন যে গাড়িটা কোনো দিকে আর কি যাচ্ছে কিনা, মানে ডানে বা বামে যাচ্ছে কিনা। ঠিক আছে, ডানে বা বামে যদি যায় তাহলে বুঝবেন যে আসলে গাড়িটা পড়ে গেছিল বা চেসিসটা মানে অ্যাক্সিডেন্ট করা গাড়ি আর কি। তখন দেখবেন যে একদিকে টানতেছে, এটা দেখেন আমি দেখাচ্ছি, আমার গাড়িটা দেখেন, দেখুন তো একদিকে টানবে, দেখেন একদিকে টানে কিনা, একদিকে কিন্তু টানতেছে না, একদম সোজাসুজি যাচ্ছে। তার মানে এই গাড়িটা এখনো পড়ে নাই, মানে অ্যাক্সিডেন্ট করা গাড়ি না, এটা চেসিসটা একদম পারফেক্ট ভাবে ঠিক আছে, অ্যালাইনমেন্ট করা আছে চেসিসটা। আর আরেকটা কি জিনিস বলা যায় সেটা হচ্ছে প্রত্যেকটা, যেমন মিটারে যদি কোনো কাজ করা থাকে, মিটারে যদি টেম্পারিং করা থাকে, মিটারের স্ক্রুগুলা নাটগুলা দেখে নেবেন। তো দেখবেন যে চোর যদি চুরি করে কিছু না কিছু আলামত সে রাইখা দেওয়া যায়। যেমন এগুলা করে হচ্ছে এই মিটার টেম্পারিং এর বিষয়টা করে হচ্ছে এমটি এবং R15 এর মধ্যে সবচেয়ে বেশি করে, এবং GSX-R এর মধ্যেও করে থাকে মেবি। এই জন্য বলতেছি যে মিটার টেম্পারিং যদি করে থাকে তাহলে আপনার যে স্ক্রুগুলো আছে মিটারের মধ্যে যদি মিটারের যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো দেখে নেবেন, যে অ্যালাইনমেন্টগুলো মানে খোলার কোনো দাগ টাগ আছে কিনা এটা একটু চেক দিয়ে নেবেন। আর আপনি বুঝে যাবেন যে তারপর আবার ইঞ্জিনের সাউন্ড আছে, বাইকটা যখন চালাবেন তখন ইঞ্জিনের সাউন্ড আছে, তখন মানে শুনলে বুঝবেন যে ইঞ্জিনের কোনো কাজ করানো হয়েছে কিনা, এই জিনিসটাও দেখতে পারবেন বা বুঝতে পারবেন। এবং বিশেষ করে হচ্ছে আমার মেইন ফোকাসটা ছিল হচ্ছে মিটার টেম্পারিং নিয়ে। অনেক সময় দেখা যায় যে মিটারের মধ্যে আছে হচ্ছে আপনার চলছে হচ্ছে 80,000 কিলোমিটার, আপনাকে যদি মনে করেন এক চান্সে কমায়া 1-2 হাজার টাকা দিয়ে কিন্তু মিটার টেম্পারিং করা যায়। তো মিটার টেম্পারিং করে এগুলা কিন্তু ভালো একটা দামেই সেল করে, তো এটা একটা প্রতারণা থেকে আপনি বাঁচতে পারবেন। এবং আমার যে বাইকটা আগে ছিল, যে জিক্সার যে বাইকটা, ওই বাইকটার মধ্যে যে ভাই কতভাবে যে ধরা খাইছি, মানে ছিল মিটার টেম্পারিং করা ছিল হচ্ছে, মানে নানান ধরনের সমস্যা ছিল। অন্য মালিক ছিল, মানে যার কাছ থেকে বাইক কিনছি সে মালিক ছিল না, অন্য সেও বা নাম ট্রান্সফার করে নাই, তো বলছে যে নাম ট্রান্সফার করে দিবে। সো ওই হাবিজাবি এগুলো মনে হয় আমি আমার আগের ব্লগে বলছিলাম, আগের কোনো একটা ব্লগে বলছিলাম আমি আপনাদের কাছে। আর এই জন্য বলি যে যদি ফার্স্ট মালিক হয়, যদি আপনি ব্যক্তির কাছ থেকে কিনেন তাহলে সে কি ফার্স্ট মালিক কিনা এবং গাড়িটা ঠিকঠাক আছে কিনা, বৈধ কিনা সেটা দেখে নেবেন। আর হচ্ছে আর যদি কোনো ভালো কোনো শপ থেকে কিনেন, সেকেন্ড হ্যান্ড বাইকের শপ থেকে কিনেন, তাহলে আপনার বিশ্বস্ত মিরপুরের মধ্যে আছে হচ্ছে সাওয়ারি আছে, বিএসবি মার্ট আছে, এসএ মার্ট আছে, তারপর আছে হচ্ছে 60 ফিটের মধ্যে আছে হচ্ছে ফারাজ মোটো,
এছাড়াও আরো অনেক বাইকের ইয়ে আছে, যেমন বাইক ফেরি আছে। এরা হচ্ছে মানে কিছু কিছু নাম আমি বলছি, তার মানে যে এরাই যে ভালো এমন না, মানে আপনি দেখে শুনে বুঝে কিনবেন যে কোন বাইকটা আপনার জন্য বেশি ভালো হবে। আর বাইক ফেরিতে আছে হচ্ছে রানা ভাই, MSI ব্লগস যিনি বানায়, উনি আছে। উনি ওইখানে দেখি আর কি মাঝে মাঝে ওনাকে। তো ওইখানে বাইক ফেরিটা ভালো হবে। সাওয়ারি তো সবাই জানেন চিনেন, মিরপুরের মধ্যে। আর হচ্ছে SM আর্ট আছে। তো বললামই তো, সবগুলোর নামই বললাম। সো আর এগুলো আর কি দেখে নেবেন, কিন্তু ওই বিশ্বস্ত জায়গা থেকে কিনলে হয় কি, মানে তারা যে কোনো প্রবলেমে আর কি 1 সপ্তাহের একটা টেস্ট ড্রাইভের একটা টেস্ট রাইডের একটা সুযোগ পাবেন। যদি 1 সপ্তাহের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে আপনি এক্সচেঞ্জ করে অন্যটা নিয়ে আসতে পারবেন। তো এই পসিবিলিটিগুলো থাকে আর কি, ওইখানে কন্ডিশনে থাকে যে আপনি চেঞ্জ করে, যদি বাইকের কোনো ত্রুটি থাকে তাহলে আপনি চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন 1 সপ্তাহের মধ্যে। আর এই তো, আর কন্ডিশনে থাকে আর কি। জানি না এখন আছে কিনা, আমি যখন ভিডিওটা শুট করতেছি এখন আছে কিনা এটা জানি না, কিন্তু থাকতে পারে, হয়তো তাদের কন্ডিশনগুলো শুনে নেবেন। আর কিছু কি বাদ পড়ছে কিনা জানি না, আর কি বাদ পড়তে পারে। আর যদি কিছু বাদ পড়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং আমাকে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন। যদি কোনো পয়েন্ট যদি আপনার ভালো লেগে থাকে, কোনো একটা বিষয় যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ভিডিওর জন্য, নেক্সট ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আর একটা কথা সেটা হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। বিজি রাইডার সাইন অফ। চিল ব্রো। আর হ্যাঁ, আরেকটা কথা মিস করে ফেলছি, সেটা হচ্ছে আমার এই বাইকটা হয়তো আমি সেল দিয়ে দিব, নতুন কোনো কিছু নিব, নতুন কোনো কিছু থাকবে, নতুন বাইক থাকবে ইনশাল্লাহ। সো এই বাইকটা ছেড়ে দিব ভাবতেছি। আর বাইকটা চলছে মাত্র 12,100 কিলোমিটার, হয়তো সেল দিতে দিতে হয়তো ধরেন 13,000ই হলো, বা 12.5 হতে পারে এমন। আমি তো বেশি চালাই না অত একটা। তো যারা যারা নেবেন আর কি কমেন্টে জানাতে পারেন। এই বাইকটা মানে আমি তো টপ টু বটমই আর কি দেখাইছি। সো যারা যারা এই বাইকটা নিতে চান, এই বাইকটার সম্বন্ধে যদি ডিটেলস আরও কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানান যে নিতে চান কি না, তাহলে আমি জানাবো, কমেন্টে রিপ্লাই হবে, বা আমাকে ডিরেক্ট DM করতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।